প্রায় ৭-৮ বছর আগে আমাদের জীবনযাপন এরকম ছিল যে এরকম বিকেলবেলা হলেই মায়ের চোখ ফাঁকি দিয়ে হাজার চেষ্টা প্রচেষ্টা করে বিকেলবেলা প্রেম করতে যেতাম, ঘুরতাম ফিরতাম। আর এখনকার বিকেলগুলো দেখতে সুন্দর, বিকেল আছে, সেই পুরনো রাস্তাঘাট আছে, সেই আমরা আছে, কিন্তু সেই সময় নেই। এখনকার আসলে সেই সময় নেই, সেই ফিলিংসগুলোও নেই। তাই এখন বুঝি মানুষ যখন বলে যে আর বয়স থাকতে থাকতে নিজের শখগুলো পূরণ করা উচিত, এটা আসলেই সত্যি কথা। তা না হলে পরবর্তীতে টাকা পয়সা থাকবে, নিজেরা আমরা থাকবো, কিন্তু সেই ইচ্ছা সকাল তার থাকে না। এই ঢাকা ভার্সিটির এই রাস্তাগুলো যে কত চিরচেনা, কত যে প্রেম করেছি আমরা দুজনে মিলে, তা হিসাবের বাহিরে। আর এখন দেখলে আসলে মনে পড়ে যায় যে আমরা কত ঘুরতাম ফিরতাম, এরকম বাইকে করে প্রেম করতাম। ইভেন বছরখানেক আগেও আমি যখন প্রেগনেন্ট ছিলাম, পুরানো দিন কলেজে আসতাম, প্রিন্স আমাকে বাইক দিয়ে নিয়ে আসতো, পরীক্ষা দিতাম। তখন অনেক পেন মনে হলো, এখন মনে হয় যে পড়াশোনার ভেতরে থাকলেই ভালো হতো। তো যাই হোক, আমরা দুজনে একটু হাজারীবাগ গিয়েছিলাম আমাদের একটু কাজে। আমাদের দুটো লেদারের জ্যাকেট ঠিক করার ছিল, আমরা এখান থেকে বানিয়েছিলাম। একটু সমস্যা ছিল আমাদের ফিটিংসে, তো সেগুলো ঠিক করার জন্য আমরা গিয়েছিলাম। যেহেতু শীত চলে গিয়েছে, এখন ঠিক করতে দেওয়া লাগবে। এই শোরুমটা আমাদের পূর্ব পরিচিত, এখান থেকে এর আগেও কয়েকটা জিনিস নেওয়া হয়েছে, আমাদের পরিচিত মানুষরাও নিয়েছে। তো প্রিন্স এখানে জ্যাকেট ঠিক করতে দিয়েছিল, আর আমি একটা ব্যাগ দেখছিলাম। যেহেতু আমার বাবু হয়েছে, আমার একটু বড় ব্যাগের প্রয়োজন ছিল। আসলে নিউ মা হওয়ার পর সবারই এরকম একটা বড় ব্যাগের প্রয়োজন হয়, কারণ বাচ্চাদের প্রচুর জিনিসপত্র নিতে হয়। দেখা যায় যে একটু 2 ঘন্টার জন্য বাহিরে গেলেও একদম ব্যাগ ভর্তি জিনিসপত্র, নেসেসারি জিনিসপত্র নিতেই হয়। তো এরপরে একটা ব্যাগ পছন্দ করে নিয়ে এই ব্যাগটা মেইনলি প্রিন্সের অনেক বেশি পছন্দ হয়। আমি একটু অন্যরকম ব্যাগ নিতে চাচ্ছিলাম, বড় ব্যাগগুলো, কিন্তু ও বলে যে এটা নাও, এটা অনেক সুন্দর, একটু আনকমন, এটাতে যথেষ্ট পরিমাণে স্পেস আছে। তো শেষ পর্যন্ত এটাই নিয়ে নিলাম। আর প্রিন্স কিছু টুকটাক শপিং করে, যেহেতু লেদারের দোকান ছিল, এখানে রিয়েল লেদারের সবকিছু সেল করে। সো ওইখান থেকে একটা বেল্ট, ওর একটা মানি ব্যাগ, ছোট টুকিটাকি জিনিসপত্র কিনে নেয়। ওনাদের শোরুমের জিনিসপত্রগুলো বেশ ভালো, মানে টেকসই, একদম রিয়েল লেদারের তৈরি। তাই এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে লেদারের জিনিসপত্র কেনাকাটা করা হয়। আর দেখা যায় কোনো রকম কোনো সমস্যা হলে সেটা তারা চেঞ্জ করে আবার দিয়ে দেয়। তো প্রিন্স যেহেতু বাইক চালায়, ওর বাইকে কাগজপত্র রাখতে হয়। ও একটা এরকম ব্যাগ চাচ্ছিল, ওর আগেরটা নষ্ট হয়ে গিয়েছে। তো লেদারের ছোট্ট একটা কাগজপত্র রাখার জন্য মানি ব্যাগ কিনে নিল। দেন আমরা শপিং করে বের হয়ে গেলাম। বাইকে বসে গান শোনাটা আমার বরাবরই পছন্দ। শুধু বাইকে না, যদি বাহিরে গেলেই আমার মনে হয় বাহিরের কোলাহল থেকে একদম মানে পুরো অন্য একটা পরিবেশে যাওয়া যায় এরকম গানে হেডফোন দিয়ে গান শুনি। যদিও এখন এই অভ্যাসটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ এখন যেহেতু মা হয়ে গিয়েছে, এখন বাহিরে গেলে অনেকটা সাবধানে থাকতে হয়। তো এর জন্য অনেক সময় দেখা যায় গান শোনা হয় না, কিন্তু আমার এটা খুব ফেভারিট একটা হবি। এরপর আমরা টিএসসি দিকে যাই। প্রায় 1 বছর পর মনে হয় টিএসসি গিয়েছি, বা এর থেকে বেশি সময় হবে। টিএসসি চা খাওয়া হয় না, টিএসসিতে যাওয়া হয় না। অনেকেই হয়তো বা জানে আমার চা খাওয়া খুবই পছন্দ। তো গেলাম, একটু চা খেলাম। ফ্রাইডের দিন ছিল, তো প্রচণ্ড পরিমাণে ক্রাউড ছিল, প্রচণ্ড ক্রাউড ছিল, আর অনেক বেশি গরম ছিল। কিন্তু চা খাওয়া আসলে মিস করা যাবে না, টিএসসির চা বলে কথা। তো আমি দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। প্রিন্স খাবে না, যেহেতু অনেক গরম ছিল, বেশি একটা চা পছন্দ করে না। এত ক্রাউড ছিল যে বসার জায়গা পর্যন্ত ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে হচ্ছিল। টিএসসির দুধ চা আর তেঁতুল চাটা সবচেয়ে ফেভারিট আমার। তেঁতুল চাটাও অনেক মজা, কিন্তু তেঁতুল চা সহজে ঠান্ডা হতে চায় না, অনেক সময় নেয়। তো ওই জন্য তেঁতুল চাটা খাইনি। দেন আমরা একটু ওয়ারির দিকে যাই, একটু পাপড়ি চাট খাই। গরমের মধ্যে ঠান্ডা দই দিয়ে পাপড়ি চাট অনেক মজা লাগছিল। প্রিন্স একটা জুস খায়, লেমন মিন্ট খায়। এভাবেই আমাদের একটা ছোট্ট সন্ধ্যা কেটে গেল। সো আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবার সাথে নেক্সট কোনো ব্লগে কথা হবে। সবাই ভালো থাকবেন, টাটা।